আমরা 5টি আসনে বিজয়ী হব অন্তত। কেবল আসলাম মাঠে, খেলাই বুঝি নাই, পাঁচটাও পেতে পারি, গোল্লাও মারতে পারি। প্রজাপতি তো আমাদের দলীয় মার্কা হিসেবে আমরা নির্বাচন কমিশনে আমরা নিয়েছি। সবাই দোয়া করবেন, সামনে নির্বাচনে অপ্রাপ্য দলের মতো আমরাও নির্বাচনে মাঠে থাকবো। সারা দেশে গুরুত্বপূর্ণ কিছু আসন, সেই আসনগুলো বাদে আমরা বাকি আসনগুলোতে নির্বাচনের জন্য অংশ নেব। গুরুত্বপূর্ণ আসন বলতে আমরা আমাদের যে সকল বড় ভাইরা আছেন নেতৃত্বাধীন দলে, সালাউদ্দিন ভাই, খসরু ভাই, তারপরে বরকতুল্লাহ বুলু ভাই, মির্জা আব্বাস ভাই, এরকম আরো অনেকজন গুণীজন আছেন। ঠিক আছে, আমরা ওই আসনগুলোতে প্রার্থী দেব না, আর সাধারণ যে আসনগুলো আছে সেগুলোতে আমরা প্রার্থী দেব। এবং আমরা আশা করি না, আমি খাইছি, বাইরে খাইছি, আমি হসপিটালের সামনে। ভোট প্রাপ্তির দিক থেকে বাংলাদেশে 5টা দলের মধ্যে আমরা থাকবো। আমাদেরকে কিছু মানুষ ভোট দেবে আমাদের মনে হয়। ভাই একটা প্রশ্ন, যে আসন্ন নির্বাচনে কয়টি আসন পেতে পারে আমজনতা দল, যদি একটু আমজনতা দল আমরা 5টি আসনে বিজয়ী হব অন্তত। কয়টা? 5টি আসন, মাত্র 5টা? আমরা অনেক বেশি আশা করি না, কেবল আসলাম মাঠে, খেলাই বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না তারপর দলটা পরিচিত তো হলে এটাই 5টাও বড় পেতে বিষয়, পারি, হ্যাঁ? নাও হইতে পারি, একদমই আচ্ছা, আচ্ছা। গোল্লাও মারতে পারি। এটা- আসলাম, তারপরে দেখা যায়। মানুষের ভালোবাসা আমরা যখন শুনেন, আমরা যখন মির্জা আব্বাস ভাইদের মতো বয়স হবে না, হ্যাঁ, হ্যাঁ, কতদিনে দেখবেন আমরা ভালো কিছু করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আস্তে আস্তে শিখতেছি। মানুষের ভালোবাসা কেমন প্রার্থী দিচ্ছেন? তারেক ভাই কোন কোন আসনে প্রার্থী দিচ্ছেন, কয়টি আসনে প্রার্থী দিচ্ছেন? আমরা কিছু গুণী মানুষ যাদেরকে অনার করা দরকার, তারা বাদ দিয়ে বাকি সব আসনে দেব। বেগম খালেদা জিয়ার আসনগুলোতে কি প্রার্থী দিচ্ছে কি না, ওনারা তো কোনো না না, বেগম জিয়ার আসনে অনেকে একটা ভাব করে, তাকে সম্মান করে ছেড়ে দিচ্ছে, বুঝছেন? এসব ফালতু কথা বলার কোনো সুযোগই নাই। ওনার আসনে রাজনীতি আসুক না, বলে না বেগম জিয়াকে সম্মান করে ছেড়ে দিচ্ছি, এমন একটা ভাব যে সেই জিততো তাকে মায়া করতেছে। যার জিতে আসুক, তাই না? বেসিক্যালি আমাদের পলিসি যেটা, যেখানে দেখবো একজন খুব ভালো প্রার্থী আছে যার বিজয়ী দরকার, আমরা সেখানে ছেড়ে দেবো। যেখানে দেখবো যে ভালো প্রার্থী নাই, সেখানে আমরা যানজীবন দিয়ে লড়াই। আপনার এতদিনের কষ্টের একটা ফসল আপনি পেয়েছেন, এই বিষয়টা নিয়ে আসলে অনেক কষ্ট হয়েছে, অন্য দলগুলো এত অনেক কষ্ট কষ্ট হয়েছে হয় না। ভাই, অনেক কষ্ট হয়েছে। আমাদেরকে মানে এটা অদ্ভুত, বিভিন্ন দল একটু প্রস্তুতি নিয়ে নিবন্ধন নিয়ে চলে আসে, কিন্তু আমরা এত প্রস্তুতি, এত বড় কার্যক্রম করার পরেও আমাদেরকে মানে এটা এরকম কখনোই হয়নি যে কোনো দল নিবন্ধন পেতে পারে না, এইরকম দাবি তুলছে একটা গোষ্ঠী। এটা উচিত না খুব বড় হবে যে আমাদের নিবন্ধন পেলে কার কার যেন খুব জ্বলে, সমস্যা হয়। এটা দেখলাম আর কি, ভালোই লাগলো। ভাই স্পেসিফিকলি ভাই নিবন্ধন কি পাইছেন নাকি ভাই? তারেক ভাই, এটা জ্বলছে, ধোয়া, গন্ধ বেরোচ্ছে। তারেক ভাই নিবন্ধন পাইছেন নাকি? তাই না, তাদের প্রতি রাগ ক্ষোভ নাই, সবাই ভালো থাকুক।